এবার শুরু করা যাক। হ্যাঁ, বিবাহের পূর্বে যে দলিলখানা লেখা হয়েছিল সে দলিলখানা আগে আমার হাতে দিন, তারপর হলো বিবাহ। ঠিক আছে, এই নিন আপনার দলিলখানা। আমরা সব ব্যবস্থা করিয়ে এনেছি। একই এখানে তো কার শুনি মহারাজ, দিন এখানে সই দিন। রাজা সই দিও না, দিও না রাজা সই দিও না। এই দলিলে ঘরে আছে রাজা আমি কাছে কালা ঘরে আছে রাজা আমি কাছে কালা সে নাগিনী চোখে তালে বাঁধবে সই দিও না, রাজা সই দিও না। রাজন, এই ধরনের সই দিলে কি হবে জানো? এই ধরনের সই দিলে রাজ্যের শাসনে পরিণত হয়ে যাবে। তাই তো বলছি এই ধরনের সই দিও না, সই দিও না, সই দিও না। ও দিও না, দিও না রাজা সই দিও না, দিও না রাজা সই দিও না। শুনেছেন মন্ত্রী মহাশয়, শুনেছেন ওই পাগল যেন কি একটা অশুভ ইঙ্গিত দিয়ে গেল, তাকে আপনি লক্ষ্য করে শুনেছেন? কুমার, সে হচ্ছে বনের পাগল, মুখে বলে আবল ফাবল। আপনি দলিলে সই দিয়ে দিন। মহারাজ, আপনি একটা সই দিয়ে দিন। আপনারা জব করে ঠিক দেবো, আপনারা তো দিয়ে দিতে পারবেন। সময় আছে মন্ত্রী মহাশয়। হ্যাঁ, আমি ভেবে চিন্তে বলছি, আপনি সই দিয়ে দিন। দিয়ে দিন, দিয়ে দিন। এই যা একই এখানে তো সবার সই নিয়েছেন, আপনি তো সই দিন। আরে এটা আছে না, এটা আমার জীবনে আমি স্কুলের পড়েন দেবেন খুব একটা টিচার দিতে পারছি। আমার টিপ সই দিচ্ছি।
এবার বিবাহ কাজ শুরু করতে পারেন। মন্ত্রী মশাই, আপনি একটু ভিতরে যান, আপনি খাওয়া দাওয়া করে এলো, আমরা বিয়ের কাজটা শেষ করি। একই স্বামী, আপনার মনটা এত মলিন দেখাচ্ছিলেন, তাহলে কি আমাকে বিবাহ করে আপনি খুশি নন? না চলে থাকি হয়, আমি তো তোমাকে স্বইচ্ছায় বিবাহ করেছি, তাহলে মন খারাপ করবো কেন? তাহলে কি আমি রাজ্যখানা লিখে নিয়েছি বলে আপনি আমার উপরে রাগ করেছেন? আমি চাই না আপনার রাজ্য আপনাকে ফিরে দেবে। না গো না, রাজ্য তোমাকে লিখে দিয়েছি, সাথে আমি নিয়ে যাবো না, তুমি আমার স্ত্রী। তাই না? তাই মনের মুখটাকে আনন্দে ভরে দিতে চাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমার আপন বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী।
লা 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 গো আমার সুখী নিশি হলো রাজসিংহাসনে বসেছি। ছি 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 ছি, লজ্জায় মরে যাই, আমি মরে যাই। ভালো চাষ সিংহাসন থেকে নেমে পর বলছি। বাড়ি তুমি বলছো আমি সিংহাসন থেকে নেমে যেতে? বাবা, তুমি এসেছো আজ আর আমি এসেছি তোমার আগে, তাই এটা হলো আমার স্বামীর সিংহাসন। তোমার চেয়ে সিংহাসনের অধিকার আমার বেশি। ও, সোনার অধিকার তোর বেশি? হ্যাঁ, তুই জানিস তোকে কেন বিবাহ করে এনেছিল? কেন? আমার একজন দাসীর প্রয়োজন ছিল, তাই তো তোকে বিবাহ করে এনেছে। আর আমাকে এনেছে এই রাজ্যখানা লিখে দিয়ে, তাই তো বলছি ভালো চাষ সিংহাসন থেকে নেমে পর বলছি। বলছি তো এটা আমার স্বামীর সিংহাসন, আমি কিছুতে এখান থেকে নামবো না। নামবি না? না, নামবো না। তোকে যে কেমন করে নামাতে হয় তাই মিনা কুমারী ভালো করে জানা আছে। সোজা আঙ্গুলে কিনে উঠলে আঙ্গুলটা যে একটু বাঁকা করতে হবে। নেমে পর, নেমে পর, নেমে পর, নেমে পর।
গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সিংহাসন তো তোমারই প্রাপ্য, তাই না দিদি? ওটা তোমার, মহারাজ তোমাকে সিংহাসন দিয়ে বিয়ে করেছে, আমি ওখানে বসতে চাই না দিদি। কিছুদিন শোনো, তুমি না বলেছিলে তুমি এসেছো আগে আর আমি এসেছি পরে, তাই তো এই সিংহাসন তোমারই প্রাপ্য। হ্যাঁ দিদি, তুমি বসো, দেখে আমি তোমাকে কেমন দেখা যায়। হ্যাঁ দিদি, এসো। তুমি বসো দিদি। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। যতই আমি তাকে দেখছি ততই আমার শরীরে রক্ত করছে। 12টা 8টা সিংহাসন থেকে নেমে পড় করছি। তুমি বসালে
আবার তুমি বলছো নেমে পড়বো? আমি তোকে কেন বসেছি তুই জানিস না? কেন? তোকে আমার নতুন করে শিক্ষা দেবো বলে। তুমি আমার সাথে ছলনা করেছো। হ্যাঁ, আমি তোর সাথে ছলনাই করেছি। নেমে পড়, নেমে পড়, নেমে পড়, নেমে পড়, নেমে পড়। ওগো দিদি, এটা তোমার প্রাসাদ, আমার স্বামীর প্রাসাদ। এই প্রাসাদে কিন্তু দাসী থাকে। প্রাসাদের এক কোণ আমাকে একটু কাশি করে তুমি রেখে দাও। ও, তুই তাহলে আমার কাজ করবি? তুমি যা বলবে আমি তোমার সব কাজ করে দেবো, তোমাকে দাঁড়িয়ে দিব না। কেন? তুই না বলেছিলি তুই নাকি রাজরানী? তাহলে তুই কিভাবে আমার দাসীর কাজ করবি? বেশ, তুই যখন আমার দাসীর কাজ করবি, এদিকে আয়, দেখি তুই কেমন আমার দাসীর কাজ করতে পারিস। এই, তুই তো আমার দাসী, তাই না? আর দাসীদের কি কাজ তোর নিশ্চয়ই মনে আছে? বলুন আমার কি করতে এই হবে? নে, আমার পাখানা টিপে দে। সামান্য দাসী কাজ করছে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার প্রাসাদ থেকে তুই বেরিয়ে যা। চলে যাচ্ছি সরকারি, কিন্তু যাবার পরে একটি কথা আমি তোকে বলে যাচ্ছি। যেভাবে আঘাতের পর আঘাত তুই আমাকে করলি, এমন একদিন আসবে চোখের জলে নদী বয়ে দিলে তুই কোনোদিন খুঁজে পাবি না সরকারি, কোনোদিন খুঁজে পাবি না। ফুল দশম গিয়ে পড়বে না, আর রাধা কোনোদিন নাচিবে না। এই গেছিস, দাসীকে পাঠিয়ে দে। এই নাও একখানা পত্র, আর এই পত্রখানা নিয়ে কোথায় যাবে জানো? মহারাজের নিকট যাবে। আর কি বলবে জানো? কি বলবো? বলবে ছোট রানী আপনাকে অন্তপুরে দেখা করতে বলেছে। যাও দাসী।